আইডিবিআই ব্যাংকে ১৩০০ শূন্য পদে কর্মী নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে কি কি পোস্টে আবেদন করতে পারবেন, আবেদন করবার জন্য কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে, কিভাবে আবেদন করবেন, সে সমস্ত বিষয় নিয়ে আজকে ভিডিওটির মধ্যে আলোচনা করব। ভিডিওটির সঙ্গে থাকুন। ভালো লাগলে লাইক করুন, চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। পশ্চিমবঙ্গের বেকার চাকরি প্রার্থীদের জন্য দুর্দান্ত নিয়োগের সুখবর। আইডিবিআই ব্যাংকে ১৩০০ শূন্য পদে ম্যানেজার নিয়োগ করা অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। সারা দেশ জুড়ে নারী পুরুষ নির্বিশেষে সমস্ত রকম প্রার্থীদের নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গের বিভিন্ন ব্রাঞ্চে অসংখ্য শূন্যপদ রয়েছে। নিয়োগের পর থাকবে আকর্ষণীয় বেতন ও সুযোগ সুবিধা। আবেদনের সময় সীমা সীমিত। আগ্রহী প্রার্থীদের দ্রুত অনলাইন আবেদন করতে বলা হয়েছে। আপনি যদি ব্যাংকে একটি ভালো কেরিয়ার গড়তে চান তবে এই সুযোগ কোনোভাবেই হাতছাড়া করা উচিত নয়। এই চাকরির যোগ্যতা, বয়সসীমা, নির্বাচন প্রক্রিয়া এবং আবেদন পদ্ধতি নিয়ে নিচে বিস্তারিত আলোচনা করা হলো। আজকে যে বিষয়গুলো আমরা দেখব সেটা হচ্ছে আইডিবিআই ব্যাংক ম্যানেজার পদে কর্মী নিয়োগ, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা কত রয়েছে, বেতন এবং সুযোগ সুবিধা কী রয়েছে, আবেদন ফি কত লাগবে, আবেদন পদ্ধতি, নির্বাচন প্রক্রিয়া, গুরুত্বপূর্ণ তারিখসমূহ এবং আইডিবিআই ব্যাংক ম্যানেজার, এই সমস্ত বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো চলুন প্রথমে আমরা দেখে নিই আইডিবিআই ব্যাংক ম্যানেজার পদে কর্মী নিয়োগ। আইডিবিআই ব্যাংক মূলত দুটি পদের ক্ষেত্রে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে। দুই পদের ক্ষেত্রে আলাদা আলাদা শূন্যপদ রয়েছে। শূন্যপদ সম্পূর্ণ বিবরণ নিচে দেওয়া হলো। এক নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার গ্রেড এ, 200টি শূন্যপদ রয়েছে। জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার যেটাকে জ্যাম গ্রেড ও যেটাকে বলা হয় সেটাতে 1100 শূন্যপদ রয়েছে। এই টোটাল 1300 শূন্যপদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতাটা দেখে নেব। আবেদনকারীকে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান থেকে ন্যূনতম 55% নম্বর নিয়ে সাধারণ শ্রেণীর প্রার্থী হলে, আর সংরক্ষিত শ্রেণীর অর্থাৎ ST/SC হলে 50% নম্বর নিয়ে স্নাতক পাস অর্থাৎ গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকতে হবে। এর সঙ্গে কম্পিউটার আপনাদের জানা থাকতে হবে। আবেদনের বয়সসীমাটা এবার আমরা দেখব। বয়সসীমা বলা হয়েছে 1 জানুয়ারি 2026 তারিখ অনুযায়ী বয়স 20 থেকে 25 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী ST/SCরা 5 বছর, OBCরা 3 বছর এখানে বয়সের ছাড় পাবে। বেতন ও সুযোগ সুবিধা। নির্বাচিত প্রার্থীরা আইডিবিআই ব্যাংকের নিয়ম অনুযায়ী সাধারণত মাসিক 49,500 টাকা থেকে বেতন আপনাদের শুরু হবে। শীঘ্রই এই নিয়োগের জন্য একটি পূর্ণাঙ্গ অফিসিয়াল বিজ্ঞপ্তি আসবে, সেখানে সব কিছু স্পষ্ট উল্লেখ থাকবে। আপডেট মিস না করতে নিয়মিত আমাদের চ্যানেল ফলো করুন। এবার আমরা দেখে নেব আবেদন ফি কত টাকা লাগবে। ST/SC ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ক্যাটাগরি হলে 250 টাকা লাগছে, আর বাকি সমস্ত ক্যান্ডিডেট অর্থাৎ জেনারেল, EWS, OBCদের জন্য লাগছে 1050 টাকা। এবার চলে আসবো আবেদন পদ্ধতি। আবেদন করার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করতে হবে। প্রথমে আপনাদের যেটা করতে হবে, আইডিবিআই ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট যাবেন, কেরিয়ার সেকশনে ক্লিক করবেন, রিক্রুটমেন্ট অফ জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার জ্যাম 2026 ক্লিক করতে হবে। নিউ রেজিস্ট্রেশন করে আপনার নাম, মোবাইল নম্বর, ইমেল আইডি দিয়ে রেজিস্টার করতে হবে। এরপরে নিচে চলে আসবেন, আবেদনপত্রটি নির্ভুলভাবে আপনারা পূরণ করবেন, প্রয়োজনীয় নথিপত্র আপলোড করবেন এবং আবেদন ফি জমা করে ফর্মটি সাবমিট করবেন। এইবার দেখব নির্বাচন প্রক্রিয়া। আইডিবিআই ব্যাংক কয়েকটি ধাপের মাধ্যমে যোগ্য প্রার্থীদের বাছাই করবে। প্রথমে আপনাদের অনলাইন টেস্ট হবে। এতে লজিক্যাল রিজনিং, ডেটা অ্যানালাইসিস, ইংরেজি ভাষা, কারেন্ট অ্যাফেয়ার্স, অ্যাপটিটিউড, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, জেনারেল অ্যাওয়ারনেস থেকে প্রশ্ন থাকবে। পার্সোনালিটি টেস্ট বা ইন্টারভিউতে অনলাইন পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের ইন্টারভিউতে ডাকা হবে। যারা রিটেন টেস্টে পাস করবেন অনলাইন পরীক্ষায় তাদের ইন্টারভিউতে ডাকা হবে। ইন্টারভিউ হওয়ার পরে আপনাদের কিন্তু মেডিকেল টেস্ট হবে। সবশেষে একটি প্রি রিক্রুটমেন্ট মেডিকেল টেস্ট নেওয়া হতে পারে এবং সেখানে প্রার্থীদের শারীরিক সুস্থতা যাচাই করা হবে যে আপনি কতটা ফিজিক্যালি এবং মেন্টালি ফিট। এরপরে চলে আসবো তারিখসমূহ। এখানে তারিখসমূহ দেওয়া রয়েছে। অনলাইন আবেদন শুরু হচ্ছে 8ই মার্চ 2026 তারিখ থেকে। আবেদনের শেষ তারিখ 19শে মার্চ 2026 তারিখ। অনলাইন পরীক্ষার সম্ভাব্য তারিখ 2026-এর মাঝামাঝি সময় আপনাদের পরীক্ষা হবে। সমস্ত ডিটেলসগুলো আপনাদেরকে বললাম। অফিসিয়াল নোটিফিকেশনের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখানে ক্লিক করে ডাউনলোড করে আপনারা দেখে নিতে পারেন।